আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আসাদুল ইসলাম। আমি শিখতে এবং শেখাতে ভালোবাসি। তো আমরা এই সিরিজে অলরেডি কিওয়ার্ড নিয়ে একটি ভিডিও আপলোড করেছি এবং এটা সেকেন্ড ভিডিও। আজকে আমরা খুব সহজে একটি ছোট ভিডিওর মাধ্যমে জানবো কিওয়ার্ড প্ল্যানার কিভাবে ব্যবহার করতে পারবো, কারণ কিওয়ার্ড প্ল্যানার খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আমরা অনেকগুলো পেড টুল ব্যবহার করতে পারি কিওয়ার্ড রিসার্চের জন্য, কিন্তু কিওয়ার্ড প্ল্যানার ওয়ান অফ দি মোস্ট ইউজ করে গুগল অ্যাডস এক্সপার্টরা। কিছু এক্সপার্টরা টাইম বাঁচানোর জন্য তারা হয়তো ইউজ করে পেডগুলো, কিন্তু আপনি অ্যাজ এ নিউ হিসেবে বা অথবা আপনি যদি চান অথেন্টিক রেজাল্ট, অথেন্টিক সার্চ ভলিউম দেখতে পারেন, অথবা অথেন্টিক সব কিছু আপনি দেখতে পারবেন গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে। সো আজকে আমরা দেখব কিভাবে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমরা ব্যবহার করতে পারি সুন্দরভাবে। সো দেরি না করে আমরা চলে যাই স্ক্রিনে এবং আমরা এটা করতে পারি। ওকে, তো চলে আসলাম আমাদের স্ক্রিনে এবং এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। এটা আমি প্র্যাকটিসের জন্য খুলছি এবং এটা দিয়ে আমি প্র্যাকটিস করি এবং আগে করতাম, এখনও করি, কারণ প্র্যাকটিস মানুষকে পারফেক্ট বানায়। সো কথা না বাড়ি আমরা দেখি কি করা যায়, এখন কিভাবে করা যায়। সো আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঢুকে তারপর টুলস আসতে হবে। টুলস থেকে প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। এখানে আপনি কিওয়ার্ড প্ল্যানার পাবেন। এখান থেকে আপনার যদি নিউ কিওয়ার্ড আপনি বের করতে চাচ্ছেন বা খুঁজতে চাচ্ছেন, আপনার একটা বা দুইটা মেইন কিওয়ার্ড আছে এবং সেই রিলেভেন্ট আপনি আরো নতুন কিওয়ার্ড খুঁজতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই অপশনটা। এবং অথবা আপনার কাছে কিওয়ার্ড আছে অনেকগুলো, আপনি চাচ্ছেন সেগুলোর সার্চ ভলিউম দেখতে এবং সেইগুলোর থেকে আপনি কিরকম রেজাল্ট অথবা কিরকম সিপিসি আপনি পেতে পারেন, একটা অ্যাভারেজ আপনি আইডিয়া চাচ্ছেন, সেই ক্ষেত্রে ফরকাস্ট এখানে যাইতে পারেন। তো আজকে আমরা দেখবো এই ডিসকভার নিউ কিওয়ার্ড, এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। সো আমরা এখানে ক্লিক করলাম এবং একটা বিষয় এখানে দেখেন, আমরা স্টার্ট উইথ কিওয়ার্ড দিয়ে স্টার্ট করতে পারি এবং এখানে আপনি কিওয়ার্ড দিতে পারেন যেরকম বেস্ট টি শার্ট, এরকম বেস্ট টি শার্ট, টি শার্ট, এরকম আপনার কাছে ধরেন দুইটা তিনটা আপনার ক্লায়েন্ট দিছে অথবা আপনার কাছে যেরকম হোক আছে কিছু কিওয়ার্ড, ওগুলো আপনি এখানে দিয়ে শুরু করতে পারেন। অথবা এরকম দুইটা আছে এবং আপনার আরো কিওয়ার্ড লাগে, আপনি এখানে দিলেন এবং আপনার যে টার্গেটেড লোকেশন, আপনি কোন এলাকায় আপনার ক্লায়েন্টের অ্যাড রান করতে যাচ্ছেন অথবা আপনি নিজে অ্যাড রান করতে চাচ্ছেন কোন এলাকায়, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। যেরকম আমি যদি ঢাকা সিলেক্ট করে দিই, যেরকম আমি ঢাকা আমার একটা দেখাতে চাচ্ছি, সেটা ঢাকা দিয়ে শেপ দিয়ে দেবো এবং তারপরে এই গেট রেজাল্টে দেব। এবং আরেকটা বিষয় আছে এখানে, এন্টার সাইট টু ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড। লাইক এখানে আপনি টি শার্ট দিছেন, এখন টি শার্ট ডিজাইন হতে পারে, টি শার্ট ফটো হতে পারে, অনেকে হয়তো পিএনজি টি শার্ট ফটো নামায় এবং আপনি চাচ্ছেন কিনতে, অথবা আপনার সার্ভিস হলো বিক্রি করা টি শার্ট, কিন্তু আপনি তো টি শার্ট ডিজাইনের কোনো বিজনেস না। সেক্ষেত্রে আপনি যদি আপনার যে রিলেভেন্ট আপনার কম্পিটিটর অথবা আপনার যদি ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট এখানে দিয়ে দেন, তাহলে কি হবে, গুগল কিওয়ার্ড প্ল্যানার এই ল্যান্ডিং পেজ অথবা ওয়েবসাইট অনুযায়ী এই লাইক ওই ওয়েবসাইটটা অ্যানালাইসিস করবে এবং ওই ওয়েবসাইট অনুযায়ী এবং ওই ওয়েবসাইট এবং এই কিওয়ার্ড অনুযায়ী আপনার যে রেলিভেন্ট কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনাকে দেখাবে। যেরকম আমি যদি দেই টি শার্ট ইন ঢাকা, তাহলে এখন আমি ইজি ফ্যাশন, ওকে, আমি যদি ইজি ফ্যাশনে যদি আমি ওয়েবসাইট লিঙ্কটা কপি করে এবং এখানে পেস্ট করে দেই এবং গেট রেজাল্টে যাই, এখানে দেখতে পাবেন যে আমাদের অনেকগুলো কিওয়ার্ড দিছে, এখানে প্রায় 456টা আমাদের কিওয়ার্ড দিছে। এখন অনেক সময় দেখা যায় কি আমাদের একটা দুইটা কিওয়ার্ড দেয়, 5টা কিওয়ার্ড 10টা কিওয়ার্ড অথবা যতগুলোই কিওয়ার্ড দেখ আমরা ভালো কিওয়ার্ড পাই না। সেই ক্ষেত্রে আপনার
ব্রোডেন ইউর সার্চ, লাইক আমাদের ইগুলো আরো বাড়াইতে পারি কিওয়ার্ড। এখানে যদি বেস্ট অ্যাপারেল বা বেস্ট শার্ট দেই, দেখবেন এখানে অনেকটা বেড়ে যাবে, 456 থেকে অনেকটা বেড়ে যাবে, 466। এবং আপনি যদি আরো একটা দেন আপনার ম্যান্স ক্লোদিং এরকম যদি দেন, দেখবেন আপনার রিলেভেন্ট দেবেন, অরিলেভেন্ট দিয়ে আপনার কোনো লাভ নাই। রিলেভেন্ট দিয়ে আপনার নতুন যদি কিছু পান সার্চ, সেগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে অথবা ভালো হবে, এগুলো পাবেন। এখন হ্যাঁ, আমরা আজকে শুধু কিওয়ার্ড প্ল্যানের বেসিক গুলো দেখবো, সেটিং গুলো দেখবো, কিন্তু কিওয়ার্ড একটা সঠিক কিওয়ার্ড কিভাবে বের করতে হয় এবং কোন কিওয়ার্ডটা আপনার বিজনেসের জন্য সত্যিকারেই অথবা আসলেই ভালো হবে, সেটা আমরা আরো পরবর্তীতে জানবো, আরো ভিডিও আসবে সেটাই জানবো। তো এখানে দেখতে পাবেন আপনি এটা ছোট বড় করতে পারবেন, এটা একটা সেটিং, এবং এগুলো ছোট বড় করতে পারবেন। এবং আপনি যখন সার্চ ভলিউমের উপরে একটা ক্লিক করবেন, তখন দেখবেন যে আপনার এখানে ক্লিক করলে আপনার এই যে এখন সবাই লো থেকে হাই, মানে লো গুলো আগে আসবে এবং হাই গুলো পরে আসবে। এবং এখন যদি আরেকটা ক্লিক করেন, তাহলে হাই গুলো আগে আসবে, লো গুলো পরে আসবে। যেরকম 10,000 থেকে 1,00,000, এখানে এরকম আস্তে আস্তে কমতে কমতে 100 থেকে 1,000 এরকম কমতে কমতে যাবে, ঠিক আছে। এখানে 3 মাস, এটা হলো মান্থলি সার্চ ভলিউম, মানে এক মাসে কয়বার সার্চ হয়। এটা সার্চ ভলিউম মানে এটা না যে কয়জন মানুষ সার্চ করে, ওকে ঠিক আছে। এটা হলো যে কয়বার সার্চ করে, কয়বার মানুষ, একজনও হতে পারে, 10 জন হতে পারে, 50 জন হতে পারে, ঠিক আছে। এটা হলো কয়বার সার্চ করে। সেক্ষেত্রে 10,000 থেকে 1,00,000 দেওয়া হয়েছে, তার মানে এটার ভিতর হতে পারে 10,100 মানুষ হতে পারে, আবার 10,500 মানুষ হতে পারে, আবার 1,00,000-এর চেয়ে 500 কম হতে পারে, যেরকম 95,000। এটার ভিতর হবে, ঠিক আছে, এটার বাইরে না। এটাই একটা এভারেজ। এবং 3 মান্থ চেঞ্জ, 3 মান্থে মানে 3 মাসে এটা কতবার চেঞ্জ হয়েছে, মানে কতবার, মানে এটা সার্চ ভলিউম উপরে গেছে নিচে গেছে, বা 3 মাস আগে 10 জন সার্চ করতো, এখন 5 জন সার্চ করে, আবার 3 মাস পর কয়জন সার্চ করে, এইটার 3 মান্থ চেঞ্জ, মানে 3 মাসে কতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। আর এখানে আছে হলো ইয়ার অফ ইয়ার চেঞ্জ, মানে এখানে 3 মাসের হিসাব, এখানে হলো 1 বছরের হিসাব, আর এখানে হলো এটা হলো 1 বছরের হিসাব। এটা মূলত আমরা গুগল অ্যাডস এক্সপার্ট, আমরা যখন একজন গুগল অ্যাডস এক্সপার্টরা যখন এইটা করে, লাইক কিওয়ার্ড রিসার্চ করে, তখন এইগুলো দেখে না, ঠিক আছে। তারা কম্পিটিশন এটাও দেখে না বেশিরভাগ, কম্পিটিশন হাই মিডিয়াম, মানে এখানে হাই মিডিয়াম বলতে আপনি অনেক সময় দেখবেন এই যে 100 সার্চ, 10 থেকে 100 কিন্তু হাই, আবার অনেক সময় দেখবেন লাইক লো, 100 থেকে 10 লো আছে। আবার আরেকটা যদি আমি দেখাই, এখানে দেখেন 10,000 থেকে 1,00,000, এটাও কিন্তু লো। তার মানে কি, লো আর মিডিয়াম হাই, এটা কিন্তু সার্চ ভলিউমের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে এই কিওয়ার্ডের উপরে কয়জন অ্যাডভার্টাইজার অ্যাড রান করতে আছে, ঠিক আছে। আপনার আমি যদি আবার দেখাই, এখানে কম্পিটিশনের উপরে ক্লিক করলে আপনার হাইগুলো উপরে আসবে। তাহলে হাই, আপনার হাই কোনটা হবে, হাই যেটার উপরে বেশি মানুষ অ্যাড রান করবে, মানে এই বেস্ট ম্যান ক্লোথিং স্টোর নিয়ার মি, এটার উপরে হয়তো বা 10টা বিজনেস ঢাকার ভিতরে অ্যাড রান করতেছে, সেই জন্য হাই দেখাচ্ছে। কিন্তু এই যে লো, এটা হয়তো বা একজন রান করতে আছে এখন বর্তমানে, অথবা রানই করে না কেউ, অথবা 2 জন রান করে, এটা হতে পারে, সেই জন্য হাই আর লো। এখন কি আপনি ধরেন আপনার 10 জন বিজনেস অ্যাড রান করতেছে, সেই জন্য কি আপনি অ্যাড রান করবেন না, আপনার কি সেলস হবে না, বা আপনি কি অ্যাড চালাবেন না, সেজন্য না, এটা কোনো মতেই হতে পারে না। আপনার অ্যাড রান করতে হবে, আপনার সেলস লাগবে, সেজন্য আপনার অ্যাড রান করতে হবে, আপনার কম্পিটিশন দেখার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আপনি এটা নিতে পারবেন, ওকে। এটা দেখলাম, আমরা বুঝলাম। অ্যাড ইমপ্রেশন শেয়ার, এটা এখন বোঝার দরকার নাই, এটা পরে বুঝাই দেব। এটা টপ অফ পেজ বিট, মানে আপনার একটা গুগল অ্যাডস সার্চে গুগল ফার্স্টে 4টা অ্যাড দেখায় এবং লাস্টে 3টা অ্যাড দেখায়, সেক্ষেত্রে এখানে টপ বলা হয় 4টাকে প্রথমে। যেরকম আমি যদি দেখাই, বেস্ট জাঙ্ক রিমুভার ইন টেক্স, মানে টেক্সাস,
এটা দেওয়ার কারণ কি, বাংলাদেশে সচরাচর এই গুগল এডসে অ্যাকাউন্ট লাইক অ্যাড রান করা হয় না, কিন্তু এইসব দেশে ইউনাইটেড স্টেট সব সময় আপনি অনেক মানে প্রতি কিওয়ার্ডেই আপনি অ্যাড পাবেন। সেক্ষেত্রে আমরা যদি দেখি, হ্যাঁ এখানে দেখেন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি এবং আমাদের কয়টা অ্যাড দেখাচ্ছে। এটা কিন্তু প্রথমে, এটাকে বলা টপ পেজ, মানে এই যে টপ পেজ বলা হয়েছে এখানে টপ অফ পেজ বিট লো রেঞ্জ, তার মানে কি এখানে হলো আছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এই চারটার ভিতর যদি দেখায় তাহলে কম হলেও 0.79 সেন্ট কাটবে। ওকে, এখানে 9 সেন্ট আছে, এই 9 সেন্ট 0.9 সেন্ট কাটবে একবারে কম হলেও, ঠিক আছে। আর যদি বেশি হয় তাহলে 3.24 কাটবে, 2 কাটবে। লাইক হ্যাঁ এখানে দেখেন আমরা এই জিনিসটা ক্লিয়ার হন, যদি এখানে আপনার একটা দেখায় তাহলে 0.9 সেন্ট কাটবে একবার কম হলেও, আর বেশি হলে 3.22 সেন্ট কাটবে। ওকে, এটা হলো এভারেজ টপ পেজ, লো রেঞ্জ এবং হাই রেঞ্জ। ওকে, এটা হলো অ্যাকাউন্ট স্ট্যাটাস। এখানে দেখায় আপনার এই কিওয়ার্ডটা আপনার অ্যাকাউন্টে আছে নাকি। যখন আপনার অ্যাকাউন্টে থাকবে এই কিওয়ার্ডটা তখন এখানে দেখবেন ইন অ্যাকাউন্ট। ওকে, এটা হলো। এখন আরেকটা অপশন আমরা দেখি, সেটা হলো রিফাইন কিওয়ার্ড। এটা খুব গুরুত্বপূর্ণ। এখন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে মানে আপনার সার্চ, আপনার কিওয়ার্ড অনুযায়ী, আপনার বিজনেস অনুযায়ী এগুলো চেঞ্জ হয়, এগুলো ফিক্সড না। এখানে আছে ব্র্যান্ড অর নন ব্র্যান্ড, আপনি যদি নন ব্র্যান্ডটা নিতে, ব্র্যান্ড অর নন ব্র্যান্ড এখানে আছে, আপনি এটা ক্লিক করলে এগুলো বাদ দিয়ে দিবে, ব্র্যান্ডের গুলো দেখাবে না, নন ব্র্যান্ডের গুলো দেখাবে না। যখন এইটা ক্লিক থাকবে, কিন্তু আপনি যদি এই যে এই গ্রাইন্ডার এটা বাদ দেন, আদার ব্র্যান্ডস এই ব্র্যান্ডগুলো বাদ দেন, হ্যাঁ প্রোডাক্ট টি শার্ট, আপনার ড্রেস শার্ট এগুলো লাগে না, ক্যাজুয়াল শার্ট এটা আপনার লাগে না, আপনি টি শার্ট রাখবেন, আদার টপস এটা কিন্তু আপনার না, ঠিক আছে। এইখান থেকেও রিফাইন করা যায় অনেক কিছু, বুঝছেন। রিফাইন করলে আপনার দেখবেন এই যে 154টা 687 থেকে 154টা এসেছে। তাহলে কি হলো, আপনার কিন্তু অনেক সময় কম লাগলো এবং আপনি আপনার যে ভালো কিওয়ার্ডগুলো সেগুলো আপনি পেয়ে গেলেন, ঠিক আছে। এবং এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন CSV এবং গুগল শিটের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে একটা ডেট দেখায়, এই যে সার্চ ভলিউমগুলো এগুলো ডিসেম্বর 2024 থেকে নভেম্বর 2025 পর্যন্ত হয়েছে এই সার্চগুলো। এগুলো কিন্তু ফিউচারে হবে তা না, এগুলো মানে হয়েছে, মানে এই সার্চগুলো মানুষ করছে এবং এটা একটা ডাটা, এই মানুষ প্রতি মাসে এরকম সার্চ করছে। ডিসেম্বর 24 থেকে নভেম্বর 25 এই কাজগুলো মানুষে করছে, এরকম সার্চ করছে। কিন্তু ফিউচারে যেরকম এখন 26 সালে কি হবে সেটা আপনি 27 সালে দেখতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন কিন্তু আপনি 26 সালে যেটা এখন রানিং আছে বা এখন কত সার্চ চলছে সেটা দেখতে পারবেন না, ঠিক আছে। এটা একটা মানে আইডিয়া, এটা একটা ডাটা, ঠিক আছে। এটা কোনো রিয়েল কিছু না, যেরকম এখন হইতেছে এরকম কিছু না, এটা আগের, ঠিক আছে। আমরা অনেক কিছুই জানলাম আজকে কিওয়ার্ড সম্পর্কে, এবং আরেকটা জিনিস জানি কিভাবে আমরা কিওয়ার্ডগুলো কপি করবো, ওইগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকে আমরা মোটামুটি কিওয়ার্ড আইডিয়ার এখানে ছোট একটা জিনিস জানছি, এবং অলরেডি আমাদের 13 মিনিট হয়ে গেছে ভিডিওটি। আমি চাচ্ছি না ভিডিওগুলো লম্বা করতে, তো সো আমরা কালকে আবার এটা নিয়ে আরো ডিপলি যাবো আস্তে আস্তে। সো আপনারা যারা ভিডিওটা দেখে মনে করছেন যে না বুঝতে পারছেন আমার ভিডিও এবং মনে হচ্ছে যে আপনি শিখতে পারবেন, তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে কালকে ইনশাল্লাহ।